প্রতিটা প্রবাসী এই জায়গাটা থেকেই তার জীবনের নতুন একটা অধ্যায় শুরু করে। আর আজকে তো সাফার আব্বু চলে যাবে, সেটা আগের ভিডিওতে বলেছিলাম। যদিও সে 1 নাম্বার গেট দিয়ে ঢুকেছিল। আদরের সন্তান রেখে প্রবাস যাওয়া কি মুখের কথা? এখানে ছেলে মেয়ে দেখেন কি অবস্থা, কত কষ্ট পাচ্ছে। প্রবাসীর যাওয়ার পিছনে যে তার পরিবার একা কষ্ট পায় সেইটা কিন্তু না, সেও কষ্ট পায়, কিন্তু কারো কাছে প্রকাশ করতে পারে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন আল্লাহর অশেষ রহমতে। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে ভালো থাকলেও মনটা অনেক বেশি খারাপ। আর সাফার মোহাম্মদের দিকে তাকালে তো মনটা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। আমার বাচ্চাদের কান্না দেখে আমি যেন আর কান্না থামাতে পারছিলাম না। আর সাফার রুহুটা যেন ওর বাবার ভিতর, ও ওর বাবাকে অনেক বেশি ভালোবাসে। যত কষ্ট সাফা তার বাবার জন্য পাচ্ছে, তার চেয়ে দ্বিগুণ কষ্ট মোহাম্মদও ওর বাবার জন্য পাচ্ছে। তবে এই দুইজনের কষ্ট একসঙ্গে মিলিয়ে যত না কষ্ট হয়, তার চেয়েও দ্বিগুণ কষ্ট ওর বাবা ওদের জন্য পাচ্ছে। মানে আমাদের ফুল ফ্যামিলির জন্য এন্ড আমার জন্য, আমার ছেলে মেয়ের জন্য, সবার জন্যই ওর বাবা অনেক কষ্ট পাচ্ছে। তবে কষ্ট পেলেও যেতে তো হবেই। 1 নাম্বার গেটে মোহাম্মদের আব্বুর সাথে মোহাম্মদও দাঁড়িয়েছিল। আর এরপরে মোহাম্মদকে যখন লাইন থেকে সরিয়ে দিল, তখন তো মোহাম্মদ আরো বেশি কষ্ট পাচ্ছে, কান্না করছে। আসলে ফ্যামিলি রেখে, ছেলে মেয়ে রেখে কিভাবে যে একটা প্রবাসী প্রবাস জীবন কাটায়, প্রবাসে চলে যায়, যখন ওই গেটটা পার হয়, 1 নাম্বার 2 নাম্বার 6 নাম্বার গেট পর্যন্ত পার হয়, তখনই একটা প্রবাসী জানে তার মনে কি চলে, তার কতটা কষ্ট হয়। 6 নাম্বার গেট দিয়ে আবারও সাফার আব্বু বের হয়ে গেল। আর এই তো সাফা মোহাম্মদের রুহুটা যেন আবার ফিরে আসলো। ওরা দুজন এখন আবার অনেক খুশি। ওরা যেন সব দুঃখ ভুলেই গেছে 1 নিমিষের জন্য। 1 নাম্বার থেকে 6 নাম্বার গেট পর্যন্ত সাফা আমাকে রেখেই যেভাবে আসলো 6 নাম্বার গেটে, এন্ড সেই এক্সপ্রেশনটা দেখলে আমার মনে হয় যেন দিস ইজ বেস্ট লাভ। আসলে সন্তানের সাথে বাবার ভালোবাসাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে খাঁটি ভালোবাসা। এর মধ্যে কোনো ভেজাল নাই, স্বার্থ নাই। দেখা করে যখনই আবার 6 নাম্বার গেট দিয়ে ঢুকলো, তখন থেকেই আবার সাফা মোহাম্মদের কান্না শুরু হয়ে গেল। মোহাম্মদ শুধু একটা কথাই বলছে, আব্বুর কি না গেলে হয় না? মোহাম্মদের বুক ফাটা চাপা কষ্টটা হয়তো ওর বাবা দেখেনি, তবে আমি দেখেছি। এটা সহ্য করার মতো না। দূর থেকে ছোট্ট একটা গেট দেখে মোহাম্মদ বলছে ওই গেটটার ভিতর দিয়ে চলে যাবে। আর এই কষ্টটা যে কি একটা কষ্ট, ওর বুক ফাটা কষ্ট, যেটা না দেখলে বোঝা যেত না। মুন্সিগঞ্জ থেকে রাত জাগা লং জার্নিতে আমাদের সবার অবস্থা অনেক খারাপ। এয়ারপোর্টের উপর তলায় শুধু যে আমরা কান্নাকাটি করছি এরকম না, মনে হচ্ছে এটা কান্নার মেলা, আর নিচের তলায় মনে হয়েছিল ওইটা হাসির মেলা। চলে যাচ্ছি মুন্সিগঞ্জ, সবাই দোয়া রাখবেন আমাদের জন্য। আল্লাহ হাফিজ।